হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শক বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস। হিন্দু ধর্মে শ্রাবণ মাস মানেই আধ্যাত্মিকতা এবং পবিত্রতায় পরিপূর্ণ। আর সেই শ্রাবণ মাসের পূর্ণিমা মানে আরও বেশি মাহাত্ম্যপূর্ণ। একদিকে এই দিনটি শিবের আরাধনার জন্য যেমন শুভ, অন্যদিকে এই দিনটিকে রাখি বন্ধন উৎসব হিসাবে পালন করা হয়। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিকে শ্রাবণী পূর্ণিমা বলা হয়। শ্রাবণী পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন। শ্রাবণী পূর্ণিমাকে তাই রাখি পূর্ণিমাও বলে। এদিন বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা করেন, ভাই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এর সঙ্গে চলে উপহার বিনিময় ও মিষ্টিমুখ। সনাতন ধর্মে প্রতি মাসের পূর্ণিমা তিথির অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই দিনটি বিশ্বের রক্ষক শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার জন্য শুভ বলে মনে করা হয়। পূর্ণিমা তিথির দিন স্নান ও দান করাও শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি সাধককে সমস্ত দুঃখ এবং ঝামেলা থেকে মুক্তি দেয় এবং জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমায় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত হয়। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র শ্রাবণী পূর্ণিমা তিথি কবে পড়েছে, পূর্ণিমা কখন শুরু কখন শেষ, ব্রতের উপবাস কবে রাখবেন, রাখি পরানোর শুভ সময় কখন এবং পূর্ণিমা তিথির গুরুত্ব, এই পবিত্র তিথির মাহাত্ম্য ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় মা লক্ষ্মীর জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হিন্দু ধর্মে শ্রাবণ মাস মানেই আধ্যাত্মিকতা এবং পবিত্রতায় পরিপূর্ণ। আর সেই শ্রাবণ মাসের পূর্ণিমা মানে আরও বেশি মাহাত্ম্যপূর্ণ। একদিকে এই দিনটি শিবের আরাধনার জন্য যেমন শুভ, অন্যদিকে এই দিনটিকে রাখি বন্ধন উৎসব হিসাবে পালন করা হয়। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিকে শ্রাবণী পূর্ণিমা বলা হয়। শ্রাবণী পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন। শ্রাবণী পূর্ণিমাকে তাই রাখি পূর্ণিমাও বলে। এদিন বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা করেন, ভাই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এর সঙ্গে চলে উপহার বিনিময় ও মিষ্টিমুখ। সনাতন ধর্মে প্রতি মাসের পূর্ণিমা তিথির অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই দিনটি বিশ্বের রক্ষক শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর জন্য শুভ বলে মনে করা হয়। পূর্ণিমা তিথির দিন স্নান ও দান করাও শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি সাধককে সমস্ত দুঃখ এবং ঝামেলা থেকে মুক্তি দেয় এবং জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমায় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত হয়। দর্শক বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমার সঠিক সময়সূচি ও শুভক্ষণ। শ্রাবণী পূর্ণিমা কবে পড়েছে? গ্রিক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী শ্রাবণী পূর্ণিমা তিথি শুরু হবে 8ই আগস্ট শুক্রবার দুপুর 2:13 এবং শেষ হবে পরের দিন 9ই আগস্ট শনিবার দুপুর 1:26। উদয়া তিথি অনুযায়ী শ্রাবণী পূর্ণিমা তিথি 9ই আগস্ট শনিবার পালিত হবে। শ্রাবণী পূর্ণিমার নিশি পালন 8ই আগস্ট 2025 শুক্রবার। পূর্ণিমার উপবাস 9ই আগস্ট 2025 শনিবার। রাখি পরানোর শুভ সময়। রাখি বন্ধন উৎসব পালিত হবে 9ই আগস্ট 2025 শনিবার। ওই দিন সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত রাখি পরানোর শুভ সময়। এছাড়াও যদি কেউ পরে রাখি বাঁধতে চান তাহলে সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত সময়টি বেছে নিতে পারেন। রাখি বন্ধনের দিনে রাখি বাঁধার শুভ সময় শুরু হবে ভোর 5:47 থেকে দুপুর 1:24 পর্যন্ত। এর অর্থ বোনেরা রাখি বাঁধার জন্য পুরো 7 ঘন্টা 37 মিনিট সময় পাবে। এবার ভাদ্রকালের ব্যাপারও রয়েছে। ভাদ্রকাল 8ই আগস্ট দুপুর 2:12 শুরু হবে, শেষ হচ্ছে পরদিন 9ই আগস্ট দুপুর 1:52।
রাখি পূর্ণিমার মাহাত্ম্য। ভাই বোনের অটুট সম্পর্ক ও ভালোবাসার প্রতীক রাখি বন্ধন উৎসব। এদিন বোনেরা নিজেদের ভাইদের হাতে রক্ষাসূত্র বাঁধে। এই রাখি বন্ধন উৎসব ভাই বোনের মধ্যকার স্বর্গীয় সম্পর্ক আরও সুদৃঢ় করে। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালন করা হয় এই রাখি বন্ধন উৎসব। বোনেরা তাদের ভাইদের হাতে অনুরাগের সুতো বেঁধে দেয়, যা নিরাপত্তা বা রক্ষাবন্ধন হিসাবে প্রকাশিত। বোনের এই সুতোর মধ্যে হৃদয়ের অনুরাগের রং লাগিয়ে হাতে বেঁধে মঙ্গল কামনা করে এবং ভাইয়েরা বোনের রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি প্রদান করে। এই দিন পরিবারের সকলে একত্রে মিলিত হয়, বিশেষ খাবার দাবার এবং উপহারের ব্যবস্থা করা হয়। সকলে মিলেমিশে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। রাখি পূর্ণিমা তিথিতে ভাই বোনের সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করতে রাখি উৎসব পালন করা হয়। রাখির সুতোয় আরও গভীর বন্ধনে আবদ্ধ হয় ভাই বোনের সম্পর্ক। পূর্ণিমা বাড়িতে কিভাবে পালন করবেন? পূর্ণিমার দিন অবশ্যই আমিষ আহার বর্জন করতে হবে। গুরু পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে পবিত্র নদীতে স্নান করে নিন। পাশে কোনো নদী না থাকলে বাড়িতে জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করবেন। এবার পুজোর জন্য একটি কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে সেটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন। তারপর সেই চৌকিতে লক্ষ্মীর প্রতিমা স্থাপন করুন ও লাল রঙের ছোট্ট ওড়না নিবেদন করুন। এবার লাল ফুল, আতর, ধূপদীপ, সুপারি নৈবেদ্য দিয়ে নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন। তারপর লক্ষ্মী চালিসা পাঠ করবেন। পুজো সম্পন্ন হওয়ার পর আরতি করুন ও সন্ধ্যাবেলা লক্ষ্মী ও নারায়ণের পুজোর পর চাঁদকে অর্ঘ্য দিন। আপনারা চাইলে সারাদিন উপোস করে সন্ধ্যায় শ্রীহরি ও মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন। এই দিনে যে যার সামর্থ্য মতো দান করুন। দান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। এই দিনে বেশি বেশি করে হরিনাম কীর্তন করবেন ও জপ করবেন। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।